আসসালামু আলাইকুম গাইস। সামুদ্রিক মাছ খেতে কার না ভালো লাগে। আজ শেয়ার করব সার্ডিন মাছের তেল ঝাল রেসিপিটি, যাকে বাংলায় অনেকে বলে খয়রা মাছ। মাছটাকে আমি খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম। আমি এবং আমার পরিবারের সবাই এই মাছটা খেতে খুব পছন্দ করি, কারণ এর স্বাদ এবং স্মেল সব কিছুই অনবদ্য। এবার শুরু করব রান্নার প্রসেস। প্রথমেই মাছগুলিকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো এবং হলুদের গুঁড়া দিয়ে দেব আধা টিস্পুনের মতো। এবার সব মশলা খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব এবং রেখে দেব 5 মিনিটের মতো। এবার একটি ফ্রাইং প্যানে 3 থেকে 4 টেবিল স্পুন তেল নিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব মশলা মাখানো মাছগুলো। সার্ডিন মাছ ভাজতে তেমন তেলের প্রয়োজন হয় না, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন মাছ থেকে প্রচুর তেল বের হয়েছে। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাছগুলি ভেজে নেব লাল লাল করে। এবার ভেজে রাখা মাছের তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টিস্পুন আস্ত জিরা। আস্ত জিরাটা ইউজ করলে স্বাদটা অন্যরকম হয়। দিয়ে দিব 2টা শুকনা মরিচ। খুব ভালোভাবে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এবং সব শেষে দিয়ে দিব 1 টিস্পুন রসুন পেস্ট। এবার তেল পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তেল পেঁয়াজের মধ্যে মাছগুলি দিয়েই দিয়ে দিব একটা টমেটো, যা আমি কিউব করে কেটে নিয়েছি। টমেটো যদি আপনি পছন্দ না করেন বা না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ এবং দিয়ে দিব আধা কাপ পানি। এবার চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা বিছিয়ে দিয়েই চুলাটা অফ করে দেব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট, যেন ধনেপাতার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যেতে পারে। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে সার্ডিন বা খয়রা মাছ। যে নামেই ডাকেন না কেন, মজাদার এই মাছটি আপনারা এই প্রসেসে রান্না করলে যারা খায় না তারাও এই মাছ খাবে। এটি আপনি ভুনা বা ভাজা যেভাবেই খান না কেন, স্বাদ কিন্তু দারুণ। তাই এই রেসিপিটা ফলো করে রান্না করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। আল্লাহ হাফেজ।